আজকে সকালটা সবুজ সবুজ সবজি দিয়ে শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমার পরিবারেরও সকলে ভালো আছে। আবার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। দেখতেই পেলেন অনেক ধরনের সবজি নিয়ে এসছে। আজকে ছিল হাট, আজকে সোমবার, তো সোমবার দিন হাট থাকে। আর হাট থেকে সকাল সকাল চলে এসছে আমার হাজবেন্ড। তো টাটকা টাটকা তো অনেক বেগুনও নিয়ে এসছে। তো ভাবলাম আজকে যেহেতু সোমবার, আজকে বেগুন পোড়া খাওয়া যাক। এই বছর এখনও একবারও বেগুন পোড়া খাওয়া হয়নি। আর বেগুন পোড়া দিয়ে মুড়ি, রুটি, ভাত সবটাই খেতে ভালো লাগে। আমার সব থেকে বেশি মুড়ি আর রুটি বেগুন পোড়া দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু একার জন্য আর করা হয় না। মা আর আমি হয়তো একটু খাবো, আমার হাজবেন্ডও খায় না আর বাবাও খায় না। আর আমার ছেলেও হয়েছে, ও তো বেগুন খেতেই চায় না, মানে দাদু আর বাবার মতোই হয়েছে। তো একটাই সেই জন্য পোড়া করেছি। আর ওর সাথে একটুখানি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি তেল দিয়ে মাখিয়েছি আর একটু লবণ। তো ওটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। কিন্তু বাবা খাবে না, আর হাজব্যান্ড বলেছে ও একটুখানি খাবে, বাবা অন্য কিছু দিয়ে মুড়ি খেয়ে নেবে। আর আজকে নিয়ে এসছে চিকেন, কালকে যেহেতু নিয়ে আসেনি। আর আমার ছেলে এখন মানে বড় হয়েছে, তো আস্তে আস্তে বড় হচ্ছে। তো এখন মানে চিকেনটা করে যে আমি মাংস খাবো এরকমটা করে। তো সেই জন্য কালকে আনা হয়নি বলে আজকে হাজব্যান্ড গিয়েছিল হাটে, তো ওইখান থেকে একটুখানি চিকেনও নিয়ে এসেছে। তা আমি ভালো করে ধুয়ে রেখে এলাম, আর তার মাঝে স্নানটাও করে নিয়েছিলাম। ওপরে বিছানাটাও গুছিয়ে রেখে চলে এলাম। সকালের খাওয়াটা স্নান করার আগেই আজকে সেরে নিয়েছি। আর এখন এই যে একটুখানি ঘুরে ঘুরে চা খাচ্ছি। আজকে খুব একটা ভালো রোদ্দুর বেরোয়নি, আবার তার মধ্যে মা দিয়েছে বড়ি। তো বড়িগুলো শুকাবে নাকি জানি না, তো রোদ্দুর বেলায় বেরোবে নাকি সেটাও জানি না, দেখাই যাক কী হয়। তো চা খেয়ে আমি এইখানে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। যেহেতু চিকেন নিয়ে এসছে, সেহেতু বললাম একটু চিকেন আলু দিয়ে পাতলা ঝোল করি, আর তার সাথে একটু সামান্য টক করব। আর ধনেপাতা আছে, যদি বাটি তো বাটবো। আর সেরকম কিছু আজকে বানাবো না, কারণ কি বলুন তো, আমাদের না মাংস হলে আর কেউ অন্য কিছু খেতেই চায় না। তো সেই জন্য করে বেকার নষ্ট হবে, কিংবা বাসি খেতে হবে। বাসি খাওয়ার থেকে টাটকা টাটকা খাওয়াই আমার পক্ষে বলে ভালো। সেই জন্য আজকে আমি শুধুমাত্র মাংসর ঝোল আর একটুখানি টক বানাবো মায়ের জন্য, কারণ মা টক ছাড়া আবার ভাত খেতে পারে না, সেই জন্য। তো এইখানে আমি মাংসটা আলুটা ভেজে নিয়েছি। আর এখানে প্রথম দিলাম তেলের মধ্যে একটুখানি চিনি দিলাম, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, আর তারপর আদা রসুনটাও দিয়ে দিয়েছিলাম, আর তার সঙ্গে একটু জিরে বাটা। ওটাকে ভালো করে এখন ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু টমেটো আর কাঁচা লঙ্কা। তো ওটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। তারপর একটুখানি জলে গুলে গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। তো আমি চিকেনটা প্রায় এইভাবেই করে থাকি। আর সব মানে মশলা ভাজার সময় গুঁড়ো মশলাটা আমি একটু জলে গুলেই দেওয়ার চেষ্টা করি, যাতে না মশলাটার স্বাদটা চলে যায়, কারণ পুড়ে গেলে না সেই মশলার আর স্বাদ থাকে না, সেই জন্য। আর কি বলুন তো, আমাদের এই 2 সপ্তাহ কি হচ্ছে, মানে রবিবার দিন এই মাংস টাংস হয় না, কিন্তু সোমবার দিন মানে রবিবারটা সোমবার দিন হয়ে যাচ্ছে। আর আমার এটাই গুলিয়ে যাচ্ছে, মানে সোমবারটাকে আমি রবিবারই ভাবছি। আসলে সাধারণত আমাদের বাড়িতে মানে সানডেতেই চিকেনটা বেশি হয়। আর ছোট থেকে মানে রবিবারই বাপির ছুটি বলতে দোকান বন্ধ করে রাখতো, রবিবারই বাড়িতে থাকতো, আর রবিবারটাই বেশি মাংসটা হতো। তো সেই জন্য সেই অভ্যাসটাই রয়ে গিয়েছে। মানে রবিবার হলেই মনে হয় যে মাংস খাই, এটা একটু মন হয়। যদি মানে 2 দিন আগেও খাই সেটাও একটু মন হয়, কিন্তু এখন অতটা হয় না। আগে কিন্তু এটা প্রায় দিনই হতো, এখন অনেকটা মানে চেঞ্জ হয়ে গেছি আস্তে আস্তে। আর এখন এই 2 সপ্তাহ কী হচ্ছে, সোমবার দিন মাংসটা আমাদের হচ্ছে, কারণ রবিবার কিছু না কারণে হচ্ছে না। যেমন এই রবিবার মাছ ছিল, সেই জন্য হয়নি। আর আগের রবিবার কিছু একটা ছিল, সেই জন্য হয়নি। তো যাই হোক, আজকে ওই সোমবার, আজকে মাংস নিয়ে এসেছিলো, তো মাংসটা আমি ওইদিকে বসিয়ে দিয়েছি। আর গুঁড়ো মশলাটা একটু আগে দিয়ে দিলাম, কারণ এইটা তো দোকানের মশলা। বাড়িতে ভাজা মশলা হলে কি হয়, না বাবার আগে দিলেই ঠিক আছে, কিন্তু যেহেতু দোকানের মশলা সেহেতু আমি একটু আগে দিয়ে দিই, মানে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দিই। মা অনেকগুলো কলাই আরে মেলেছিল, তো ওইগুলো আমি তুলে রাখলাম। আর এদিকে আমার দেখুন মাংসটাও রেডি হয়ে গেছে। বলেছিলাম আজকে একটু আলু দিয়ে ঝোল খাবো, তো সেরকম কথা মতো একটু ঝোলই বানিয়েছি। নতুন আলু তো অনেকটা ঝোল মনে হয় টেনে নেবে, আর একটু ঝোল থাকতে নামিয়ে নিতে হতো।
তো আমি গ্যাস মুছে নিয়েছি, এই দিকটা নাতাও দিয়ে দিয়েছি পরিষ্কার আমার রান্নার জায়গাটা। তারপর আমি এখানে একটু ঝাঁটও দিয়ে দিচ্ছি, কারণ বাড়িতে অনেকবার ঝাঁট দিতে হয়। মাটির বাড়ি তো বুঝতেই পারছেন প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। তো এখন এবার সবাই খাওয়া দাওয়া করবে, আর আমি হচ্ছে ছেলেকেও খাওয়াবো। ছেলেকে নিয়ে গিয়েছে বাবা, একটু নিয়ে গিয়েছে। এই সময় একটু মন্দিরের দিকে নিয়ে যায়, মন্দিরে পুজো হয় তো এই সময় যায়ও। আর এখানে দেখুন আমার সব মাংস একদম বললামই রসটা একটু টেনে নেবে, তো রসটা একটুখানি টেনে নিয়েছে, নতুন আলু তো তবুও আছে একটু রস। আর এখানে এই যে একটু টক হয়েছে, আর এখানে ধনেপাতা বাটা আর ভাত, আজকে এইটুকুই রান্না হয়েছে। তারপরে বাবা আর বাবু নিয়ে এসেছিলো প্রসাদ নিয়ে এসেছিলো, তো বাবা আর ছেলে মিলে প্রসাদটাই খেলো। বাবা বললো আমি আর মাংস খাবো না, কারণ প্রসাদের সঙ্গে তো মাংস খেতে পারবে না। কিশলয় থেকে প্রসাদ নিয়েছিল, আমি বলছিলাম থাক আমরা খেয়ে নেবো, তোমরা এই ভাত খেয়ে নেবো। বললো না না ঠিক আছে, আমি রাতে খেয়ে নেবো। তো এই যে এখন অনেকটা টাইম পেরিয়ে গেছে, প্রায় সন্ধ্যা। জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। আর আজকে জানেন তো একটুখানি চিকেন পকোড়া করবো ভেবেছিলাম, একটুখানি চিকেন রেখে দিয়েছিলাম, সলিড পিসগুলো হয় না ওইগুলো। কারণ দেখুন বাড়িতে তো ফ্রিজ নেই, আর ফ্রিজ থাকলেও কি হয় একবারে এনে একটুখানি রাখা হয়, আর ওই 100-200 কিনতে যাওয়াটাও হয় না, দেবেও না 100-200 কিনতে গেলে। তো সেই জন্য কি হয়, ফ্রিজ থাকলে অন্য দিন করলেও হয়, কিন্তু যদিও বাড়িতে ফ্রিজ নেই সেই জন্য আমাকে আজকেই করতে হচ্ছে। আর এইসব জিনিস আমার ছেলেও ভীষণ পছন্দ করে, আর আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে আমিও পছন্দ করি, ভালো লাগে। আর এই দেখুন এইরকমই চিকেন পকোড়া যদি বাইরে কিনতে যাই না, একটা পিস 10 টাকা নিয়ে নেয়। আর বাড়িতে রয়েছি 5 জন, তো 5টা কিনতে গেলে 50 টাকা নিয়ে লেগে যাবে। আর এই 50 টাকায় কিন্তু পেট ভরে 5 জনে কিন্তু খাওয়া যাবে, এরকমটাই হয়। আমরা যদিও বা বেশি বেশি খাই না, সেই জন্য মানে আমাদের পেট ভরে হয়েই যায়। তো দেখুন একবার করে আমার ভাজা হয়ে গেছে, আমি আবার একবার করে ভেজে নিচ্ছি, কারণ পকোড়া যদি দুবার করে ভাজা যায় না খুব সুন্দর খেতে লাগে। তো আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর মা ওইদিকে চাটাও বসিয়ে দিয়েছিলো, চাটাও হয়ে গেছে। দেখুন পুরো কিন্তু রেস্টুরেন্টের মতোই কালার এসেছে। আর আমি এর মধ্যে দিয়েছিলাম বাঁধাকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তার সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে আরও যেগুলো মানে ওই খাবার সোডা যেগুলো লাগে, একটুখানি বেসন, কর্নফ্লাওয়ার দিয়ে করেছিলাম। এরকমভাবে আমি চিকেন পকোড়া করি। আর অনেক সময় যদি টাইমটা খুবই কম থাকে তখন এমনি কর্নফ্লাওয়ার দিয়ে, আর ম্যারিনেট করে তো আগেই রেখেছিলাম, সকালেই আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটুখানি লবণ দিয়ে। তো সন্ধ্যাবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে আমি এসেছি পার্লারের ঘরটা পরিষ্কার করতে। কি বলুন তো, কাজ যখনও করলেই হলো, মানে যে অন্য যেই সময়টা সেই সময়টাই করতে হবে, অন্য সময় আর করা যাবে না সেরকম নয়, যে ঝাড়াঝুড়ি বলে সকালের দিকেই করতে হবে সন্ধ্যার দিকে করা যাবে না। আমার ক্ষেত্রে সেরকমটা হয় না, কারণ দেখুন আমার বাচ্চা আছে, তার মধ্যে এই যে পার্লারে কাজটাও করতে হয়, তার মধ্যে সংসারেরও কাজ করতে হয়। এবং কিছুদিন আগে আমি সেলাইও শিখছিলাম, এখন ওটা বন্ধ রয়েছে। কী বলুন তো, আমি সেই জন্য যখন টাইম পাই তখনই এই কাজগুলো করে থাকি, পার্লারের ঘরে বলুন, ওপরের ঘরই বলুন, কিংবা নিচের ঘরটা যখন টাইম পাই তখনই ঝেড়ে নিই। অন্য সময় হয়তো দেখি ঝাড় দিচ্ছি, একটুখানি ভাত ঝুল ঝুলছে, তখন আমি সেটা ঝেড়ে নিই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সত্যি আমি ভীষণ ভালোবাসি, আমার ভালো লাগে। আর অনেকেই জানেন তো আমাকে বলে যে তুমি এতদিকে সামলাও কী করে, বাচ্চা, আবার পার্লার, সংসার, আবার এখানে কাজ শিখছো। আসলে কি বলুন তো, ভালোবেসে কাজ করলে না সেই কাজে কোনো কষ্ট হয় না, হয় হয়তো কিন্তু অতটাও বোঝা যায় না। আর আমি যেই কাজগুলো করি না সেই কাজগুলোকে ভালোবেসেই করি, তো সেই জন্য না আমার সত্যি কথা বলছি অতটা কষ্ট করে মনে হয় না যে কষ্ট হচ্ছে আমার কাজ করে, কিংবা ভাগের ভাগ কাজ, যে আমার শাশুড়ি মা আছে বলে সে যেই কাজগুলো করে সেইগুলোই করবে, আমি যেই কাজগুলো করি সেইগুলোই করব, কিংবা আমি বসে এক জায়গা থেকে এসেছি বলে বসে থাকবো। সত্যি কথা বলতে আমি এরকমটা করি না, হয়তো যখন একদম শরীর চলে না তখন ছাড়া। আমার মোটামুটি যখনই যেই কাজটা আমার হাতের কাছে থাকে আমি সেই কাজটা করে নিই। তো দেখলেন আমার ছেলে চলে এসেছিলো আমার কাছে, তো ও চলে আসে কাজ করার সময়, তো ওকেও সামলে আমাকে কাজ করতে হয়। তো দেখুন পুরো পার্লারটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। টাটা।